সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ বা ইএমবিএ পরীক্ষা দিতে চাচ্ছেন এই জুন-জুলাই ইনটেকে, তাদের জন্য এই ভিডিওটি। আপনি একদম শুরু থেকে কিভাবে প্রিপারেশনটা নিবেন, এটা নিয়ে কথাবার্তা বলব। টপিক বেসড এবং আপনি হচ্ছে কি পড়বেন না পড়বেন, ইংরেজি, ম্যাথ, জিকে এবং রিটেন সকল কিছু একদম বৃত্তান্ত এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। অনেকে চিন্তা করছেন কেন সার্কুলারটা দেরি হচ্ছে দিতে। এর মধ্যে মোটামুটি মেতে হচ্ছে সার্কুলারটা দেয়, জুনের ২০-২৫ তারিখের মধ্যে। গত ৩-৪ বছর যদি পরীক্ষা দেখি হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত কিন্তু হচ্ছে সার্কুলার দেয়নি। এর মেইন কারণ যেটা হচ্ছে আমি জানতে পারলাম, সেটা হচ্ছে এখন কিন্তু ট্রায়াল সেমিস্টার, বছরে ৩ টা সেমিস্টার। একটা হয়তোবা হচ্ছে সার্কুলার দেওয়ার কথা ছিল কিন্তু এই বছর দেয়নি। হয়তোবা আগামী বছর থেকে হবে। তো মে থেকে কিন্তু আপনার নতুন সেমিস্টার শুরু হয়েছে। এটা হচ্ছে বিইউপিতে শুরু হয়েছে। ঢাবিতে যেহেতু নতুন করে ট্রায়াল সেমিস্টার ঢাবিতে শুরু হয়েছে। জগন্নাথ, জাহাঙ্গীরনগর সবগুলোতে শুরু হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সার্কুলারটা দিলেও ঢাবিতে কিন্তু দেয়নি। কারণ হচ্ছে ঢাবিতে দেখা যাবে দেখা যাবে জুনে, মানে এই মাসে একটা সার্কুলার দেওয়ার সম্ভাবনা আছে, বা জুলাইতেও দিতে পারে। ঠিক আছে? তো হচ্ছে জুন বা জুলাই যেটাই দেখ, এর ১ মাস পরে পরীক্ষা হবে এবং ক্লাসটা শুরু হবে কি, ধরেন যারা হচ্ছে কোর্সগুলো করছে তাদের সাথে কিন্তু যে ক্লাসগুলো করবেন, মানে নিউ সেমিস্টার যাদের হচ্ছে মোটামুটি আম অগাস্টে শুরু হবে, ওদের সাথে যে আপনার ক্লাসগুলা করবেন। এর মধ্যে হচ্ছে পরীক্ষা-টরীক্ষা সব হয়ে যাবে। তো মোটামুটি এখনো একটু সময় পাবেন সবাই। তো আমাদের নতুন কোর্স শুরু হতে যাচ্ছে, একদম নতুন কোর্স। এটার মধ্যে একদম বেসিক থেকে শুরু হবেন। যারা হচ্ছে জব হোল্ডার বা সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন, কমার্স বা আর্টসের বেসিক দুর্বল, তো তারা ভর্তি হয়ে যেতে পারেন। একদম বেসিক থেকে শুরু হবে। এবং হচ্ছে যে জায়গা থেকে প্রশ্নগুলো আসে ওগুলাই বেশি, বেশি কভার আপ করব। এবং আমাদের কোর্সে ভর্তি হলে আপনাদের কোনো কিছু কেনা লাগবে না। সকল কিছু আমরা পিডিএফ আকারে দিব। এবং ঢাবিতে গত পরীক্ষাতেও প্রায় হচ্ছে ১০০+ চান্স পেয়েছে। আমি ইনিশিয়াল যেই হচ্ছে চান্সের লিস্টটা ওটা দিয়ে দেই। আপনি হচ্ছে আমার পেজে গেলে পাবেন। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেয়া আছে। তো আপনি গোছানো একটা প্রস্তুতি নিতে চাইলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে যোগাযোগ করার সকল কিছু দেয়া আছে। তো ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত আপনার হচ্ছে যেকোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে আপনার হচ্ছে নাম্বার সিস্টেম বা মার্ক সিস্টেম সম্পর্কে জানতে হবে। আপনাকে তো টপিক আমি বলবই কি পড়া লাগবে, কিন্তু মার্কটাও জানা লাগবে। প্রথমত ইংরেজি আসি। ইংরেজির মধ্যে হচ্ছে আছে হচ্ছে ২০ মার্ক। ঠিক আছে? ২০ মার্ক আছে। তো এই ২০ মার্কের মধ্যে প্রথম যে হচ্ছে ৫ মার্ক, এটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের আমি মনে করি প্রিপোজিশনের মার্কটা আপনার হচ্ছে ২ টাইপ হয়। একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আপনি যেটা হচ্ছে মুখস্থ করতেছেন। আরেকটা হচ্ছে কি, যে হচ্ছে ইন, অ্যান, অ্যান, অট, অ্যাট, এগুলোর হচ্ছে নিয়মগুলা। মানে সারফেসের উপর অন হয়, স্পেসিফিক টাইমের উপর অ্যাট হয়, আপনার হচ্ছে জায়গার আগে ইন হয়। এই সব নিয়মগুলা আপনার হচ্ছে জানতে হবে। ঠিক আছে? তো হচ্ছে ২ টাই আপনার পড়তে হবে। কিন্তু বেশিরভাগ এই যে আপনার যে আমরা দৈনন্দিন জীবনে যেই প্রিপোজিশন গুলা সবচেয়ে বেশি ইউজ করে থাকি, ওগুলা আপনাদের সবচেয়ে বেশি জানা লাগবে। এটা হচ্ছে মাস্ট। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো বেসিক, মানে আমরা মোটামুটি পড়ি, ওগুলা পড়বেন। তো আমি মোটামুটি একটা ক্লাস নেই, ক্লাসের মধ্যে ৪ টা কমন পড়ে যায়, দেখা যায়। তো এগুলা পড়লেই হয়ে যাবে। দ্বিতীয় আসি হচ্ছে ভোকাবুলারি। আপনি যেই কম্পিটিটিভ এক্সাম দেন, ঠিক আছে? যেই এক্সামই দেন না কেন, আপনি এমবিএ এর পরীক্ষা দেন, আইবি এর পরীক্ষা দেন, আপনি যেকোনো পরীক্ষা দেন, মানে পৃথিবীর যেকোনো এক্সাম যেটার মধ্যে হচ্ছে ইংরেজি আছে, সে জায়গায় গিয়ে ভোকাবুলারি জানতে হবে। এখন হচ্ছে ভোকাবুলারি পড়ার ২ টা সিস্টেম আছে। একটা হচ্ছে আপনার কাছে সময় আছে, আপনি আস্তে, আস্তে ধীরে, ধীরে এটাকে ডেভেলপ করছেন। আপনি হচ্ছে কনটেক্সট এ ফেলে আপনি হচ্ছে রিভিশন দিয়ে আপনার হচ্ছে ইংরেজি কথা বলার মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি হচ্ছে ভোকাবুলারিটা ডেভেলপ করছেন। আরেকটা পদ্ধতি কি, আপনার কাছে সময় নেই। ধরেন ১-২ মাস পরে পরীক্ষা। তখন কি আপনার হচ্ছে মুখস্থ করা লাগে। এবং এইসব মানুষরা যারা হচ্ছে ধরুন বেশি সময় থাকে না কিন্তু মুখস্থ করতে যায়, তাদের কিন্তু বেশিরভাগ সময় ভোকাবুলারি মনে থাকে না। ইভেন আমিও কিন্তু প্রতিদিন ভোকাবুলারি পড়ি। মানে হচ্ছে আ আমি হচ্ছে একটা বই দেখাই। আমার এই জায়গায় সবসময় বই থাকে। এই বইটা আমি রেকমেন্ড করি না। কখনো কাউকে আমি রেকমেন্ড করি না। কারণ কি, এই বইটা হচ্ছে আপনার ভোকাবুলারি শিখার জন্য অত বেটার বই না। কিন্তু এই বইটা মানে হচ্ছে আমি রিভিশন দেওয়ার জন্য রাখি। এবং এই বইটার পেজগুলো দেখলে আমার অনেক ভালো লাগে। ঠিক আছে? দেখেন অনেক কালারফুল, অনেক কালারফুল। ঠিক আছে? তো আপনার ভোকাবুলারি প্রতিদিন পড়তে হবে। এবং ইভেন দেখেন এই যে আমার এটার মধ্যে একটা পেন্সিল দেওয়া। হ্যাঁ? যে হচ্ছে আমি মানে হচ্ছে রিভিশন দিচ্ছি। এখন হচ্ছে আমার
পি সেকশনে চলতেছে, এগুলো কিন্তু আমার পড়া শেষ, অনেকবার পড়ছি, আমি রিভিশন দিই, কয়েকদিন পর পর রিভিশন দিই, ওয়ার্ডগুলো দেখি, হ্যাঁ, আপনার হচ্ছে একটু সেন্টেন্স তৈরি করি এগুলা। তো আপনার যত হচ্ছে ইংরেজি পারুক না কেন, ভোকাবুলারির ব্যাপারটা কি, আপনার যদি হচ্ছে আপনি ভাষাগতভাবে আয়ত্ত করতে পারেন তাহলে হচ্ছে আপনার বেশি দিন মনে থাকবে। কিন্তু মুখস্থ করতে গেলে একটু সেন্টেন্সের মধ্যে আপনি হচ্ছে প্রয়োগ করার চেষ্টা করবেন। কারণ আপনি এই যে ভোকাবুলারিগুলো থাকবে, ধরেন হচ্ছে অপশন দেওয়া থাকবে ৪ টা, আপনার হচ্ছে বেস্ট এই যে মানে শূন্যস্থানে কোনটা বসবে, মানে ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন হবে। এটার মধ্যে আপনি ধরে রাখতে পারেন ৬ থেকে ১২টার মতো ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন হয়। একদম পিওর ভোকাবুলারি দিয়ে দেবে, তো এখন দেখবেন হচ্ছে ৪ থেকে ৬টা, বাকিগুলা হচ্ছে আপনার প্রশ্নগুলো সমাধান করার জন্য ভোকাবুলারি পারতে হবে। তো ভোকাবুলারি মাস্ট। আপনি হচ্ছে যদি সময় থাকে ধীরে ধীরে সেন্টেন্স তৈরি করে করে আপনি অল্টারনেটিভ আপনি সিনোনিমগুলো দেখবেন, এত অ্যান্টোনিম মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখবেন। তারপর হচ্ছে আপনি করবেন কনটেক্সটে ফেলে। আপনি ধরেন কিছু হচ্ছে আমরা ওয়ার্ডগুলা ইউজ করে একটু সময় নেই, ভোকাবুলারি অনেক গুরুত্বপূর্ণ। ধরেন হচ্ছে আপনি ধরেন ইম্পর্টেন্ট এই একটা ওয়ার্ড, এগুলোর অনেকগুলা হচ্ছে আপনার হচ্ছে সিনোনিম আছে, ধরেন সিগনিফিকেন্ট, আপনার হচ্ছে আপনার হচ্ছে এইটা হচ্ছে একদম ডাইরেক্ট বলে দেওয়া যায় না যে হচ্ছে আপনার সেন্টেন্সের ভিত্তিতে, হ্যাঁ? ইম্পোর্টেন্ট আপনার হচ্ছে অনেকগুলা কিন্তু সিনোনিম আছে। ইম্পোর্টেন্ট বাদ দিয়ে আপনি ওই সিনোনিমটা ইউজ করেন। ধরেন হচ্ছে বিউটিফুল, বিউটিফুল বাদ দিয়ে আপনি গর্জিয়াস ইউজ করেন, ম্যাগনিফিসেন্ট ইউজ করেন, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এগুলা আস্তে আস্তে হচ্ছে আপনি শিখতে হবে, এগুলো প্রয়োগ করতে হবে। তো ওয়ার্ডগুলো একটু আপনি চেঞ্জ করে দিলে আপনি হচ্ছে পারবেন। ওকে? তো ভোকাবুলারি মাস্ট, এটা পড়া লাগবে। প্রতিদিন মানে হচ্ছে ১০টা থেকে ২০টার মতো ভোকাবুলারি আপনি হচ্ছে রাখবেন। আচ্ছা, তৃতীয় যেটা হচ্ছে আপনার আছে এটা হচ্ছে গ্রামার, ঠিক আছে? গ্রামার। গ্রামার এখন হচ্ছে গ্রামারের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে টোফেল বই। টোফেল বইটা পড়লে বেটার। কিন্তু এটা ইংরেজির বই, যারা হচ্ছে ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েছে বা অনেকদিন ধরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন, তারা এটা ধরেন এই বইটা হচ্ছে অত পারে না। ঠিক আছে? বা হচ্ছে অনেক মানে মাথা ব্যথা করে। তো আপনি বেস্ট হয় যে হচ্ছে আপনি বেসিক গুলো কভার আপ করেন। যে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ঠিক আছে? এগুলা একটু সময় পাইলে ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো একটু পড়লেন। এখন আমাদের কোর্সে কি করি যে হচ্ছে এগুলা আগে পড়াই, যেমন প্রোনাউনের নিয়ম, আপনার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টস অফ স্পিচ এগুলা হচ্ছে আমরা পড়ার পর আমরা হচ্ছে টোফেলে যাই। টোফেলে যে সাবজেক্ট বা টপিক গুলো আছে ওগুলো হচ্ছে আমরা শেষ করে তারপরে এক্সারসাইজ গুলা করি। এভাবে যাই। এতে হচ্ছে মানুষের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? তো হচ্ছে আপনি কি করতে পারেন? যদি হচ্ছে আপনি ধরেন কোনো কোর্স করবেন না বা আপনি নিজে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তখন হচ্ছে কি আপনার হচ্ছে পার্টস অফ স্পিচ গুলো ভালোমতো পড়বেন। হ্যাঁ, যে হচ্ছে এই পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এটা থেকে এত প্রশ্ন আসে না, দেখা যায় অ্যাডভার্ব থেকে মেজরিটি সময় একটা প্রশ্ন দিয়ে দেয়। বলবে কি নিচের এই যে মানে একটা ড্যাশ দিয়ে দিবে, এটা বলবে কি এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ থেকে। কিন্তু আপনার ইংরেজি ভালো জানার জন্য, ধরেন একটা সেন্টেন্স কারেকশন জানার জন্য আপনার হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা প্রোনাউন, তারপর হচ্ছে আপনার প্রোনাউনের নিয়ম আছে কিন্তু প্রোনাউন, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আচ্ছা, ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস এবং হচ্ছে টেন্সের ৩-৪টা নিয়ম, যে হচ্ছে আপনার ধরেন প্রেজেন্ট পারফেক্ট, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট এবং হচ্ছে পাস্ট পারফেক্ট, এই ৩-৪টা মানে নিয়মগুলো একটু আয়ত্ত থাকলে বেটার হবে। তো এগুলা কি? এগুলো হচ্ছে আপনার বেসিক ধরে পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে যখন হচ্ছে পড়বেন অবশ্যই টেন্সটা একটু মিলিয়ে পড়বেন, এতে সুবিধা হবে। এগুলো হচ্ছে আপনার কভার আপ করা লাগবে। এই যে আমরা বললাম যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই যে এগুলা কি? এগুলা হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন করতে আপনার কাজে লাগবে। এখন হচ্ছে প্রোনাউন বা হচ্ছে আপনার রাইট ফর্ম ভার্বস এর মধ্যে এগুলোর অনেক রুলস পাবেন, যেগুলো হচ্ছে কি আমরা সারা জীবন অনেক পড়েছি। কিন্তু আপনার কি করা লাগবে যে হচ্ছে এটা ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে পড়তে হবে। ঠিক আছে? সাপোজ ধরেন হচ্ছে অনেক বড় তো সেন্টেন্স থাকবে, ধরেন হচ্ছে লিখে দিল হি রিড এ বুক, ধরো অনেক বড় সেন্টেন্স থাকবে, এটা আমি একটা ছোট করে লিখলাম। এই সেন্টেন্সটা ভুল কি? এই জায়গায় এস হবে, কারণ হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তো আপনার হচ্ছে ভাষাগতভাবে আপনার ব্যাপারগুলো শিখতে হবে। তো টপিক ধরে শিখতে হবে। এগুলো শিখলে যদি হচ্ছে আপনার মোটামুটি কভার আপ হবে। এরপর আরো অনেক টপিক থাকে।
এনএফের নিয়ম, মডিফায়ার নিয়ম, ঠিক আছে? এগুলো যদি আপনি পড়তে পারেন, এই কয়েকটা যদি পড়েন, এগুলো মোটামুটি আপনার বেসিকটা ক্লিয়ার হবে। আরেকটা জায়গা থেকে হচ্ছে আপনার প্রশ্ন হচ্ছে দেখা যায় কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে? কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন দিয়ে দেয়, যে হয় সেকেন্ড কন্ডিশনাল, না হয় থার্ড কন্ডিশনাল, একটু হালকা পেঁচায় দেয় কিন্তু দিয়ে দেয়। আরও কিছু হচ্ছে আপনার হচ্ছে উড কুড মাইট প্লাস হচ্ছে গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর থেকে একটা একটা করে নিয়ম দিয়ে দেয়। তো আপনার কি এগুলো যদি পড়তে পারেন, বা হচ্ছে আপনি যদি আমি টোফেলের বলি, টোফেল মোটামুটি মিনি টেস্ট 3 পর্যন্ত যদি পড়তে পারেন, আপনার মোটামুটি 60-70% কভার আপ হবে। আর বাকিগুলাকে প্রিপোজিশন বা দেখে দেখে পড়া লাগবে। ওকে? আচ্ছা, এখন হচ্ছে ম্যাথের মধ্যে যে ম্যাথ হচ্ছে একটু টাফ। কারণ কি, আমি কিন্তু আপনাদের যে আমি পার্সোনালি আমি হচ্ছে নিজে আপনাদের পড়াবো। আমি হচ্ছে সারা জীবন অনেক পরিমাণে ইংরেজি পড়েছি। ইংরেজি আমার পড়তে ভালো লাগে। তারপর হচ্ছে আমার এসএসসির পরে আমি হচ্ছে কমার্সে চলে যাই। ঠিক আছে? এবং ম্যাথও অনেক আমার ফেভারিট সাবজেক্ট। আমার ম্যাথ প্রচুর মানে হচ্ছে অনেক, অনেক ফেভারিট সাবজেক্ট। ঠিক আছে? তো হচ্ছে ম্যাথ আমি যে আমার কলেজ পড়া হয় নাই, ইউনিভার্সিটি লাইফ পড়া হয় নাই। ইউনিভার্সিটি লাইফে 4th ইয়ার থেকে ম্যাথটা আমি পড়া শুরু করি। ঠিক আছে? তো আমি ম্যাথের প্রতি প্রচুর পরিমাণে আমার হচ্ছে একটা ভালো লাগা আছে। ইংরেজি আমি বর্তমানে অত আমার ইফোর্ট দেওয়া লাগে না। কারণ হচ্ছে ইংরেজি আমি অনেক কিছু ধরলেই পারি। কারণ হচ্ছে আমি ভাষাগতভাবে আমি তৈরি করেছি। অনেকে আছে না রুলস মুখস্থ করে। ঐরকম আমি অত মুখস্থ করে আমি রুলস মানে মুখস্থ করে পড়ি নাই। কিন্তু আমি হচ্ছে পড়ানোর জন্য অবশ্যই রুলস তো প্রয়োজন। তো এটা আমি দেখিয়ে পড়াই। কিন্তু হচ্ছে ম্যাথের ব্যাপারটা হচ্ছে কি, যে হচ্ছে অনেক পরিমাণ নিয়ম, অনেক পরিমাণ অধ্যায়, অনেক পরিমাণ আপনার হচ্ছে যে এটার মধ্যে স্টেপগুলো আছে। আমি যদি এখন হচ্ছে আমার সামনে বই মানে আমার যে আপনার ১ মিনিট দেখাই। দেখেন, এই জায়গায় হচ্ছে আমি হচ্ছে এই যে দেখেন, এই জায়গায় হচ্ছে অলরেডি আমি ২ টা বই। এটা আমার হচ্ছে টেবিলে আছে। আমি হচ্ছে রেখে দিয়েছি। এই ২ টা থেকে আমি করতেছি। ঠিক আছে? এই যে এটার মধ্যে যদি দেখেন, এই যে এটার মধ্যে হচ্ছে কলম দেয়া আছে। ঠিক আছে? এই যে কলম দেয়া দেখেন। এগুলো আমি করতেছি। আমি মোটামুটি প্রতিদিনই করি। তো হচ্ছে ম্যাথের কোনো শেষ নাই। ঠিক আছে? যারা হচ্ছে ধরুন কমার্স বা আর্টস বা ন্যাশনাল থেকে আসেন, ম্যাথ আপনার হচ্ছে প্রচুর একটা মোটামুটি টাফ জিনিস। অ্যাট দ্য সেম টাইম এটা ইজি জিনিস। আপনি যদি ধরতে পারেন, একটা লিনিয়ার লাইনে যাবেন বা বেসিকটা ক্লিয়ার করবেন। আপনার যদি বেসিক একদম দুর্বল থাকে, তাহলে হচ্ছে 9, 10 বা 7 এর বই থেকে করেন। এখন অনেকে কি করে, যে আমি একটু টপিকগুলো দেওয়ার আগে আমি একটু কিভাবে পড়বেন এটাও বলে দিই। ধরেন হচ্ছে আপনার সাপোজ ধরেন বীজগণিতের রাশি, এটা থেকে প্রশ্ন আসবে মাস্ট। এটা আমি লিখে দিলাম একটা চ্যাপ্টার, হ্যাঁ? যে বীজগাণিতিক রাশি, ঠিক? রাশি। এটা কিউব হোক বা স্কোয়ার হোক, ২ টা থেকে একটা আপনি হচ্ছে আমি আপনাদের প্রশ্ন আউট করে দিলাম। এই জায়গা থেকে একটা প্রশ্ন পাবেন মাস্ট। ঠিক আছে? তো হচ্ছে এইটা আপনি কি করবেন, যে 9-10 এর যে 3.1 আছে এটা করবেন। এটা করার পর হচ্ছে আপনি হচ্ছে যেকোনো আপনার বাসায় যদি বই থাকে, ধরেন হচ্ছে আপনার খায়রুজ হোক, পাহাড়লভী হোক বা যেকোনো বই হোক, ওইটা থেকে প্র্যাকটিস করেন। তো আপনার ওই বেসিক কভার আপ করার পর আপনি যখন বইয়ে যাবেন, তখন হচ্ছে বেটার হবে। কিন্তু আপনার যদি হচ্ছে বেসিক কভার না থাকে, আপনি যদি ডাইরেক্ট অ্যাডভান্স ম্যাথে যান, তখন কিন্তু পারবেন না। এবং অনেকে কি করে, যে হচ্ছে ম্যাথের শর্টকাট বেশি খোঁজে। শর্টকাট আমার মানে আমি কোর্সের মধ্যে এনকারেজ করি, এত পরিমাণ শর্টকাট করবেন না। আগে বেসিক ক্লিয়ার করেন, তারপর শর্টকাটে যান। কিন্তু আপনি যদি ম্যাথ না বুঝেন, সাপোজ ধরেন একজন সায়েন্সের মানুষ যত পরিমাণ হচ্ছে ম্যাথটা ইজিলি বুঝে, একটা কমার্স বা আর্টস বা ন্যাশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষজন অত ইজিলি বুঝে না। তো সবার আগে বেসিকটা কভার আপ করবেন। একটা লিনিয়ার লাইনে যাবেন। পরবর্তীতে আপনি হচ্ছে আপনার যে ধরেন শর্টকাট, সকল ম্যাথেরই শর্টকাট আছে। ওগুলায় যাইতে পারেন। কিন্তু আগেই শর্টকাট করলেন তখন কিন্তু হবে না। এটা মাথায় রাখবেন। আচ্ছা। এখন বীজগণিতের রাশি আছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা থেকে ঢাবিতে আপনি ম্যাথ পাবেন। ধরে রাখতে পারেন মাস্ট। তারপর হচ্ছে সূচক। এই ২ টা হচ্ছে গোল্ডেন চ্যাপ্টার ঢাবির জন্য। এই জায়গার মধ্যে অসংখ্য ম্যাথ আছে, উৎপাদক বিশ্লেষণ থেকে শুরু করে মান নির্ণয় থেকে শুরু করে সকল আছে। মোটামুটি সকল টাইপই একটু কভার আপ করা লাগবে। হ্যাঁ, আমাদের কোর্সের মধ্যে তো দেখায় দেব কোথা থেকে কি প্রশ্ন আসে না আসে। তো হচ্ছে এটা গোল্ডেন চ্যাপ্টার কেন আমি বলি। এরপরে যদি কয়েকটা চ্যাপ্টার লিখি, এটার মধ্যে হচ্ছে আপনার শতকরা, তারপর হচ্ছে লাভ ক্ষতি, অনুপাত, সমানুপাত, তারপর হচ্ছে আপনার সময় যে গতির ম্যাথগুলো আছে না, টাইম, ডিসটেন্স, স্পিড, এগুলা। এই কয়েকটা চ্যাপ্টার থেকে আপনি ম্যাথ পাবেন। মানে ধরে রাখতে পারেন আপনি বিউপিতে পরীক্ষা দেন, ঢাবিতে পরীক্ষা দেন, হ্যাঁ? বিউপিতে হয়তোবা সূচক, বীজগণিতের রাশি থেকে অত আসে না, একটু কম আসে। কিন্তু এই যে ৩ থেকে ৬ চ্যাপ্টার পর্যন্ত আপনি যেই পরীক্ষা দেন, এই জায়গা থেকে ম্যাথ পাবেন। আপনি সরকারি চাকরির পরীক্ষা দেন,
যে পরীক্ষা দেন আপনি এই জায়গা থেকে ম্যাথ পাবেন। এখন দেখেন বীজগণিতের রাশি আপনি সূত্র পারেন, আপনাকে ধরে বলে দিল যে হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 3। হ্যাঁ, 3 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, এটাই করবেন। তো এই জায়গায় আমি একটু শর্টকাটে করি। হ্যাঁ, ভিতরে বাইরে মাইনাস স্কোয়ার -2 এক লাইনে হয়ে গেল। এটা কিন্তু হচ্ছে অত কমপ্লিকেটেড করে নাই, কিন্তু ধরেন হচ্ছে একটা লাভ ক্ষতির থেকে আপনি অনেক ভালো মতো করে গেলেন, 8-10টা নিয়ম রুলস মানে হচ্ছে যে করলে গেলেন। এখন হচ্ছে এই ম্যাথটা পেঁচা দিতে পারে। ধরেন হচ্ছে আপনাকে 5 লাইনের বা 4 লাইনের একটা ম্যাথ দিয়ে দিল। ম্যাথটা থাকবে কি ইংরেজিতে, আপনারা পড়তে পড়তে দেখবেন একটু সময় চলে গেছে। একটু একটু যদি হচ্ছে না বুঝেন তখন কিন্তু একটু যদি প্যাচ লেগে যায় আপনি নার্ভাস হয়ে যাবেন পরীক্ষার হলে। তো এগুলা হচ্ছে একটু আপনি পারলেও অনেক পারলেও একটু সমাধান করা টাফ হয়ে যায়, কিন্তু এগুলো দেখলেই আচ্ছা এটা আপনি হচ্ছে পারবেন। সূচক আর বীজগণিত রাশি এই দুইটা মাস্ট। তারপর হচ্ছে এগুলো আসবে শতকরা লাভ ক্ষতি অনুপাত। হ্যাঁ, এখন হচ্ছে আমি সবাইকে বলি এই 3টা চ্যাপ্টার হ্যাঁ একটা লাইনের মানে হচ্ছে একটু বেসিক নিয়মে করে ওইসব আপনি নিয়মে আগাবেন। কারণ কি এই 3টা চ্যাপ্টার কিন্তু সব জায়গা থেকে একদম মিক্স করে প্রশ্ন করা যায়। বেশিরভাগ সময় শতকরা এবং হচ্ছে অনুপাত দুইটা মিক্স করে প্রশ্ন করে, তারপরেও এগুলো মিক্স করে প্রশ্ন করা যায়। তো এগুলার বেসিক অবশ্যই ক্লিয়ার থাকা লাগবে, যেটা হচ্ছে শতকরা এবং অনুপাতের বেসিক, এই দুইটার বেসিক মাস্ট ক্লিয়ার থাকা লাগবে। মানে একটা সংখ্যাকে কিভাবে হচ্ছে আপনি যে ধরেন পার্সেন্টেজে নেন বা পার্সেন্টেজ থেকে হচ্ছে আপনি ভগ্নাংশে নেন, এই জিনিসটা কি আপনার জানা লাগবে। অনুপাত বেসিক জানা লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো মিক্স করে প্রশ্ন করা যায়। সময় গতি, তারপর হচ্ছে এগুলো কি এই সময় গতির মধ্যে কিন্তু হচ্ছে নৌকা, তারপর হচ্ছে ট্রেন, হ্যাঁ এই ম্যাথগুলা আসবে, বুঝতে পারছেন। এগুলো কিন্তু এই জায়গায় এসে পড়বে। তো নৌকা ট্রেন থেকে অত প্রশ্ন দেখা যায় না, কিন্তু সময় গতির থেকে দেখা যায় হচ্ছে একটা না একটা ম্যাথ দিয়ে দেয়। বেশিরভাগ সময় গতির থেকে একটা করে প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার হচ্ছে যে গড়, বয়স, তারপর হচ্ছে লসাগু, গসাগু, লসাগু লিখে দিলাম। এই 3টা চ্যাপ্টার একসাথে লিখলাম কেন হচ্ছে কারণ এগুলোতে জাস্ট কিছু বেসিক নিয়মগুলা আপনার পড়লেই হবে, যে পিতার বয়স বা ছেলের বয়স, হ্যাঁ গড় নির্ণয়, গড়ের যে বেসিক নিয়মগুলা, এবং হচ্ছে গড়ের মধ্যে কিন্তু কি যে যোগফল নির্ণয় করা। ধরেন হচ্ছে আমি একটা গড়ের সূত্র যদি লিখি, গড় ইকুয়াল টু কি, গড় ইকুয়াল টু যে হচ্ছে যোগফল 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 বাই কি, যোগফল বাই হচ্ছে সংখ্যা। এখন হচ্ছে আমরা সারা জীবন এইভাবে গড়টা বের করে ফেলছি, কিন্তু হচ্ছে এই যে যোগফলটা নির্ণয় করা লাগে কিন্তু, এবং ম্যাথ করার জন্য অনেক জরুরি। তো এটা নির্ণয় করা শিখতে হবে। লসাগু গসাগুর ক্ষেত্রে কি হয়, ধরেন হচ্ছে দুইটা সংখ্যা দেয়া আছে, ধরেন লসাগু এটা গসাগু এটা, আপনার হচ্ছে ধরেন একটা সংখ্যা দেয়া আছে, আপনার আরেকটা সংখ্যা চাইলো, বা 3টা সংখ্যা দেওয়া থাকতে পারে। এটা একটু অ্যাডভান্স ক্যাটাগরি ম্যাথ, যেমন গত সিনিয়র অফিসার এসেছে 3টা সংখ্যা দিয়ে দিল, তার লসাগু এটা গসাগু এটা, হ্যাঁ এরকম হইতে পারে। বা 3টা সংখ্যা দেওয়া আছে, তার লসাগু এত হলে গসাগু কত। এই যে 3টা সংখ্যা যে দিবে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে অনুপাত আকারে দিতে পারে, ঠিক আছে। তো হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি এগুলো কিন্তু ইন্টার রিলেটেড। আপনার যদি হচ্ছে আমি হচ্ছে জ্যামিতির ক্ষেত্রে আসি, ঠিক আছে, জ্যামিতির ক্ষেত্রে প্রথমত আপনার হচ্ছে বৃত্ত পারা লাগবে, তারপর হচ্ছে আপনার ত্রিভুজ, ঠিক আছে। এই দুইটা থেকে আপনার হচ্ছে বেশি প্রশ্ন আসে। আগে দেখা যেত ঢাবিতে অত মানে বৃত্ত থেকে প্রশ্ন আসতো না, কিন্তু গত 2-3টা পরীক্ষা একটু আপনার ঢাবির প্রশ্ন হার্ড করা শুরু হয়েছে, ভালো লেভেলে হার্ড হওয়া শুরু হয়েছে, একটু পেঁচায় দেয়। যদি আমি গত মানে 2-3টা পরীক্ষার প্রশ্ন বলি, ধরেন একটা বৃত্ত দেয়া আছে, এটার মধ্যে আপনার লিখা থাকবে, এটা কিন্তু বৃত্ত দেয়া থাকবে না, লিখা থাকবে যে হচ্ছে আপনি একটা ত্রিভুজ আঁকলেন, ঠিক আছে, ত্রিভুজ আঁকলেন, ত্রিভুজের মান দেয়া আছে আপনার হচ্ছে কি বলে ব্যাস, হ্যাঁ এবং আচ্ছা ব্যাসার্ধ মানে কি রেডিয়াস, আর ব্যাস মানে কি ডায়ামিটার। এই রেডিয়াসের মান কত, ব্যাসার্ধর মান কত, ঠিক আছে। সাপোজ ধরেন হচ্ছে আপনার মানটা দেয়া আছে এরকম, ধরেন 40, হ্যাঁ যে হচ্ছে আপনার হচ্ছে 41, এবং সবচেয়ে বড় মান কি হবে, হ্যাঁ যে অতিভুজ এইটার হচ্ছে হাফ হচ্ছে আপনার হচ্ছে ব্যাসার্ধ হবে, ঠিক আছে, হাফ মানে হচ্ছে কি 21, এরকম টাইপ। আপনার হচ্ছে এটা একটু আমি শর্টকাটে করলাম, এটার মধ্যে আরো নিয়ম আছে, তো এটা আপনি ধরে নিয়েন না, এরকম টাইপ ম্যাথ আসে কিন্তু একটু পেঁচায় দেয়। বা হচ্ছে আপনি ধরেন একটা হচ্ছে বৃত্ত আঁকলেন, ঠিক আছে, আমি একটু প্রশ্নগুলা কিরকম হয় আপনাদের একটু ধারণা দিচ্ছি। ধরেন হচ্ছে একটা বৃত্ত আঁকলেন, এই যে বৃত্ত, হ্যাঁ বৃত্তটা এই যে, ঠিক আছে, এই যে বৃত্ত, এই যে অংশটা আছে, এই অংশটা আপনার হচ্ছে
আপনার ক্ষেত্রফল কত, ঠিক আছে। ধরলাম হচ্ছে এইটা হচ্ছে পাই ইকুয়াল টু 60 ডিগ্রি। বাট আরেকটু আমি কঠিন করি, এটা এই যে পাই তো এটুকুর মান দেওয়া আছে 60 ডিগ্রি, আপনার হচ্ছে এই জায়গায় একটা ধরেন হচ্ছে বৃত্ত আঁকলো, হ্যাঁ, যে হচ্ছে ধরেন হচ্ছে এই জায়গায় একটা ত্রিভুজ এঁকে দিল, ঠিক আছে। আপনাকে বললো এই জায়গায় আমি রেখ দিয়ে দিলাম, এই অংশটুকুর ক্ষেত্রফল কত, ঠিক আছে। তো হচ্ছে তখন হচ্ছে আপনাকে সম্পূর্ণ যে হচ্ছে বৃত্তর মানে ক্ষেত্রফল বের করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বাদ দেওয়া লাগবে, ঠিক আছে। একই টাইপ নিয়ম, জাস্ট একটু কঠিন। এই জায়গায় হচ্ছে পাই মানে কি 90 ডিগ্রি, মানে হচ্ছে থিটা মানে কি 90 ডিগ্রি, এভাবে আপনার করতে হবে। এই চ্যাপ্টারগুলো জাস্ট হচ্ছে বীজগণিত হোক আর সূচক হোক, যেটা হোক, এই জায়গায় আমি কিন্তু অনেক কম চ্যাপ্টার বলেছি, আপনার আরো বেশি চ্যাপ্টার করা লাগবে। আচ্ছা, এখন হচ্ছে জিকেতে যাই। জিকের চ্যাপ্টার মানে হচ্ছে অসীম, মানে অসীম বলতে অনেক, ঠিক আছে। তো আপনি এটা একদম শেষ করতে পারবেন না, এটা কখনোই শেষ করতে পারবেন না। কিন্তু হচ্ছে আপনি সবচেয়ে আগে কি করবেন, যে হচ্ছে আমাদের কোর্সে কি করি আমরা, কিন্তু হচ্ছে আমি হচ্ছে ব্যাপারটা মাথায় রাখি, যারা হচ্ছে ধরেন এমবিএ করে বেশিরভাগ জব হোল্ডার বা ব্যস্ত মানুষ, তাদের এত সময় নেই যে হচ্ছে 8-10 ঘন্টা করে বা 6 ঘন্টা করে পড়াশোনা করবে। তো আমি কি করি, যে জায়গা থেকে প্রশ্ন আসে ওইগুলো আগে কভার আপ করি। তো এর জন্য আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স। এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা হচ্ছে আপনি পড়বেন, পড়ে হচ্ছে আপনি দেখবেন যে কোথা থেকে প্রশ্ন আসে ধরার চেষ্টা করবেন। এখন ঢাবির মধ্যে ডাইভার্স জায়গা থেকে, হ্যাঁ, ধরেন 15 মার্ক থাকে যে, আচ্ছা এই জায়গায় 15 মার্ক, আপনার ম্যাথের মধ্যে 20 মার্ক থাকে, ঠিক আছে। 20 মার্ক, 15 মার্ক ম্যাথ, 5 মার্ক ক্রিটিক্যাল রিজনিং, 5 মার্ক ওই ম্যাথের মধ্যেই আসে। জাস্ট আপনার বেসিকটা করা লাগবে। তো হচ্ছে এই 15 মার্ক থেকে আপনার 6 থেকে 8 মার্ক হচ্ছে আসবে কি সমসাময়িক, যেটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসার পসিবিলিটি বেশি। তো এই সমসাময়িক 6 থেকে 8 টার্গেট রাখবেন। তারপর হচ্ছে আপনি ইংরেজি, আপনি ম্যাথ, তারপর হচ্ছে জিকে, রিটেন শেষ করে তারপর হচ্ছে বাকিগুলা শেষ করবেন। এটা থাকবে জিকে। আচ্ছা, এখন আসছি রিটেন। রিটেনের মধ্যে আপনার লেখা শিখতে হবে, ঠিক আছে। আমি হচ্ছে বলে দিই, রিটেনের মধ্যে লেখা শিখতে হবে। আপনি যদি রিটেনে, হ্যাঁ, যদি ভালো না করেন তাহলে ভালো ডিপার্টমেন্ট পাবেন না, এটা আমি বলে দিচ্ছি। আপনার ধরুন ফাইন্যান্স বা হচ্ছে মার্কেটিং এর মতো ডিপার্টমেন্ট চাচ্ছেন, আপনি যদি রিটেনে ভালো না করেন তাহলে এগুলো পাবেন না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার হচ্ছে প্রায় এখন পর্যন্ত ঢাবিতে 400-500 উপরে স্টুডেন্ট আছে শুধু ঢাবিতে। তো আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবং এই ব্যাপারটা অনেক খারাপ লাগে যখন হচ্ছে ধরেন একজন কোর্সে ভর্তি হলো টাকা দিয়ে, সেই জাস্ট একটু এফোর্ট দেয় না রিটেনে, তার জন্য হচ্ছে তার কাঙ্ক্ষিত ডিপার্টমেন্ট পায় না, ব্যাপারটা খারাপ লাগে। তো আমার কোর্সের মধ্যে আমি বলে দিই 300 মতো আমাদের টার্গেট থাকবে, 300 পজিশনের ভিতরে আমরা আসার চেষ্টা করব। রিটেনের মধ্যে হচ্ছে আপনার এসএ আছে, এসএ হচ্ছে আপনার 10 মার্ক। তারপর হচ্ছে ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ হচ্ছে আপনার 5, ইংলিশ টু বাংলা হচ্ছে 5, আর হচ্ছে শর্ট নোট হচ্ছে 5। শর্ট নোট নিয়ে আগে কথা বলি, যে হচ্ছে ধরেন হচ্ছে বিজনেস রিলেটেড যে টপিকগুলো আছে, ধরেন হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, হ্যাঁ, যে হচ্ছে আপনার হচ্ছে সাপ্লাই ডিমান্ড, এগুলো যে হচ্ছে আছে, অপরচুনিটি কস্ট, এগুলো যে আছে, এগুলো হচ্ছে আপনার একটু পড়া লাগবে, এবং হচ্ছে 1-1.5 লাইন বা 2 লাইনের মধ্যে লিখতে হবে। 5টা কোশ্চেন থাকবে, 5 মার্ক। ট্রান্সলেশন আপনি হচ্ছে তো আপনার টেন্সটা একটু ধারণা থাকা লাগবে। তারপর হচ্ছে কি প্রবাদগুলো একটু পড়বেন, প্রবাদ থেকে আপনার হচ্ছে ট্রান্সলেশনে কিন্তু ভালো আছে। তো হচ্ছে প্রবাদগুলো আপনি হচ্ছে পড়বেন। তারপর হচ্ছে এসে হচ্ছে আপনার ফোকাস রাইটিং স্টাইলে আপনি হচ্ছে লিখে ফেলবেন, ঠিক আছে। এটা কিন্তু লেখা শিখতে হবে। আপনি যদি একটু স্টেপগুলো মেনটেন করেন, আপনার এই জায়গা থেকে 6 থেকে 8 পাওয়া অনেক ইজি। অনেক ডাটা দেওয়া লাগবে, অনেক কিছু করা লাগবে, ব্যাপারটা এরকম না। জাস্ট স্টেপগুলো মেনটেন করবে তাহলেই হবে। আমাদের কোর্সে ভর্তি হলে একদম বেসিক থেকে সবকিছু আমরা পড়ে ফেলবো এবং হচ্ছে আপনাদের দেখায়। তো এই পর্যন্ত ভিডিও ছিল। আপনি যদি কোর্সে জয়েন হতে চান বা আরো কোনো কোয়েরিজ থাকে, ডেসক্রিপশন বক্সে ডিটেইলস দেয়া আছে, যোগাযোগ